আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এখানে আমাদের অনেকটা সময় ব্যয় হয়েছে। তার ভিতরে যে জিনিসটা হলো, আমরা গাড়ির পুরাতন ব্যাটারিটাকে খুলে দেন এটার প্রসিকিউটটা কমপ্লিট করে এটাকে সেট করলাম, করে এটার আউট যে অ্যাক্সেসরিজগুলো ছিল ওগুলোকে সেট করলাম, করে আলহামদুলিল্লাহ মোটামুটি এই পর্যায়ে দাঁড়াইলো। যে পর্যায়ে হলো এইভাবেও যদি আমরা গাড়িতে নিয়ে ঢুকাই, এভাবেও একটা গাড়ি স্টার্ট করা সম্ভব। তো সাধারণত যেহেতু এটা একটা নতুন ব্যাটারি, আশা করি এটা ফল্ট করবে না, কিছু কিছু ক্ষেত্রে করেও বসে। হ্যাঁ, তো যে জিনিসটা হলো যে আমরা এখন এখান থেকে ফুল কেচিং এবং আউট যে অ্যাক্সেসরিজ যা কিছু আছে এগুলোকে সেট করে আমরা একবারে গাড়িতে বসাবো, বসিয়ে গাড়িতে সেট করব। সেট করে আমরা গাড়িটার যে কোডগুলো আছে কোডগুলোকে রিমুভ করে গাড়িটাকে স্টার্ট করব। দেন তারপরে ইনশাআল্লাহ চেষ্টা করবো একটা টেস্ট ড্রাইভ রাখার আপনাদেরকে দেখানোর জন্য। সাধারণত এই ব্যাটারিগুলোর কিছু বিষয় আমি আপনাদেরকে বলে রাখি। এটার মিনিমাম অল্প কিছুদিন একটা ওয়ারেন্টি দেওয়া থাকে। তো এই ওয়ারেন্টির পরে যে জিনিসটা হয়, এই ওয়ারেন্টির ভিতরে প্রবলেম হলে সাধারণত এটা আমরা দেখে দিই। তার পরবর্তী যে বিষয়টা হলো যে এই ব্যাটারিগুলো আপনার লাগানোর দ্বারা কিছু ফায়দা আছে, যেরকম ধরেন আপনার লং টাইম আপনার ব্যাটারির কোনো প্রিপারেশন নেওয়া লাগলো না, ব্যাটারির কোনো পেন মাথায় নেওয়া লাগলো না। ইন্ডিভিজুয়ালি সেলও চেঞ্জ করা যায়, যেহেতু এটাতে 28টা সেল থাকে, কিন্তু সেল চেঞ্জ করে আসলে এটা লংজিভিটি হয় না, লং টাইম চালানোর উপযুক্ত হয় না। এটা হলো একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় হলো এটা নতুন প্রোডাক্ট হওয়াতে আসলে একটু স্যাটিসফ্যাকশন বোধ হয়, যেটা মনে করেন নিজের ভিতরে যে না, আমি একটা নতুন ব্যাটারি লাগাইছি, অন্তত কিছুটা দিন আমি আরামসে গাড়িটা চালাইতে পারবো। বিশেষ করে যাদের গাড়ি রাখার চিন্তা ভাবনা থাকে তাদের জন্য আমি এটা রিকমেন্ডেড, এটা আমার পক্ষ থেকে। তার পরবর্তী যে জিনিসটা হলো আসলে গাড়িটা এমনিতেও মনে হয় বেশি চলে না, খুবই কম চলে। হ্যাঁ, তো আসলে এটা দিয়ে ওনার অনেকটা পরিমাণ টাইম চলে যাবে আশা করি ইনশাআল্লাহ তাআলা। তো তার ভিতরে যে জিনিসটা হলো আমরা এটাকে সেট করব। সেট করে সাধারণত মেন যেই পয়েন্ট সেটা হলো একটা ব্যাটারি ইলেকট্রনিক জিনিস, এটা প্রবলেম হইতেই পারে, কিন্তু আমরা কখনো প্রবলেমের রিভিউ করি না। এটা না করার কিছু কারণ আছে, কারণ আমি তো ভালো মানুষ, আমার কোনো দোষ নাই, ঠিক আছে? মানুষ বলতে এরকমই হয়, কারণ আমি খারাপের কখনো আমি করব না, ভালোটাই আমি আপনাদেরকে দেখাবো। আমি ভালো মানুষ, আমি ভালোই দেখাবো। কিন্তু আমার খারাপ যেটা আছে এটা একান্তই আমার আসলে ক্যামেরার বাহিরের যে সময়টা থাকে ওটাতেই, কারণ ওটা এছাড়া কখনো দেখাও যায় না কিংবা ফেসও হয় না। সাধারণত যে জিনিসটা, এই ব্যাটারিটা যদি ইনকেস ইন দ্য টাইম ফল করে, আমি এটার কোনো রিভিউ করব না। যেই ব্যাটারিটা দেখেন, ব্যাটারিটা লাগাইছি, ব্যাটারিটার সমস্যা হয়েছে, এই ব্যাটারিটা ভালো না, এই না সেই না, ঠিক আছে? কারণ এটা কেন করব না, কারণ আমি চিন্তা করি আমার ব্যবসা। হ্যাঁ, তো সাধারণত এগুলোই চিন্তা হয় কমার বেশি। তো আমার ক্ষেত্রে আমি চেষ্টা করি কি ভালো জিনিসটাই দেওয়ার, তারপরেও প্রবলেম হলে এটা সলভ করে দিই। হ্যাঁ, হয় না যে প্রবলেম, বিষয়টা এরকম না, প্রবলেম হয়, কিন্তু কাস্টমারের কোনো অবজেকশন নাই যে প্রবলেম হওয়ার পর আমি তাকে সার্ভিস দিইনি, এরকম অবজেকশনটা কাস্টমারের খুঁজে পাওয়াটা একটু আমার মুশকিল হবে। সচরাচর হয়তো বা ব্যস্ততার কারণে দুই একটা ফেল হয়, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তার ভিতরে যে জিনিসটা হলো এখন আমরা এটাকে সেট করে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। তারপর এটা দিয়ে আমরা টেস্ট ড্রাইভ করবো, করে আপনাদেরকে দেখাবো, হয়তো 8-10 মিনিট আর একটু আপনাদেরকে এটা টেস্ট ড্রাইভের রিভিউটা দেখাবো। না, ওটা একটা এখন লাগবেও না। আগের বারে যারা কাজ করছে ব্যাটারির উপরটা কি পারাইছিল কিনা আমি জানি না। হ্যাঁ, বিশেষ করে এখন হাইব্রিডের অনেক টেকনিশিয়ান হয়েছে, তো এই জন্য আসলে বলারও এখানে কিছু নাই। বিসমিল্লাহ। হ্যাঁ, এই নাটগুলোই। তো সাধারণত রেজাউল ভাই উনি আমাদেরকে অনেক হেল্প করতেছে, যদি ওনার ওয়ার্কশপে ওনার কাস্টমার, ওনার গাড়ি আমরা কাজ করতেছি, তারপরেও উনি যথেষ্ট পরিমাণ হেল্প করতেছে। তার পিছনেও কিছু কারণ থাকে। কারণ কি, একটা জিনিস আমি আপনাদেরকে বলি, যেহেতু এই বিষয়গুলো সাধারণত কি নতুন এই গাড়িগুলো, এটা সম্পর্কে এই যে সে দেখতেছে কিংবা এই জিনিসটাতে সময় দিতেছে, তার একটা এক্সট্রা এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। একটা সময় এরকম হবে হয়তো বা সে আমাকে ফোন দিবে, আমি মাল পাঠিয়ে দিব, আমার আর আসার প্রয়োজন হইল না, সে সেট করে ফেললো, ঠিক আছে? এরকম হয় সাধারণত, কারণ কেউ ধৈর্যই সব কিছু অর্জন করতে পারে নাই। এটাকে আপনার শিখা লাগছে, অনেকটা সময় ব্যয় করে শিখে তার পরবর্তী সময়ে এখানে এই জায়গায় দাঁড়ানো লাগছে, এটাই স্বাভাবিক।
কাজ যদি বলেন যে আপনি স্মুথলি করবেন স্মুথ, আর যদি বলেন যে না এটাকে ঝামেলা কইরা করবেন তাহলে ঝামেলা। আসলে এটার মতো করলে এটা ইজি, আর যদি এটাকে কঠিন করেন আপনি ভিতরে বোল্ডটা আবার লাগাইছেন কাজ কাম লাগান, আপনি টাইট দেন ওটার সময়। আজ উল্টাপাল্টা আমার একদম পছন্দ না, যে জায়গার বোল্ট ওই জায়গায় লাগাইতে হবে। এখন আমাদের ব্যাটারিটা গাড়িতে সেট করার উপযুক্ত হয়ে গেছে। এখন আমরা ব্যাটারিটাকে গাড়িতে সেট করব। সেট করে আমরা বাকি যতটুকু রিভিউ আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো ধরেন ব্যাটারিটা, রেজল ভাই একটু হেল্প করেন। আমাদের এই গাড়িতে যে ব্রেকিংয়ের যে কাজটা আছে সেটা আমরা আসলে আগে আমাদের এই কাজটা হইলে তার পরবর্তীতে আপনি ঢুকে যান। হ্যাঁ যান যান। আর একটু ওই সাইডে গ্রুপটাতে বসবো, গ্রুপ আছে আলগে দিতে হইবে ওই কোনা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বসছে। হ্যাঁ এখন এভাবে সেট করেন। তো আমাদের ব্যাটারিটা এখানে বসে গেল ইজিলি। দেখি শোনা, এই 12 নম্বর দিয়ে অল্প টাইট হবে। হ্যাঁ মিডিয়াম হলে আমার দাঁড়ান, ওটা আমি সেট করে দিচ্ছি। বসে না আসার কথা ছিল। হ্যাঁ 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 সব সেট হয়ে যাবে। দেখি এটা ধরেন। কি আছে না না ডিল দেওয়া লাগবে না।
এটা টাইট দেওয়া হয়নি সম্ভব। 10টি ওই যে ওইটা, হ্যাঁ হ্যাঁ ওগুলো বসায় দেন। দেন এগুলো আপনি সেট করেন। তো আমাদের এগুলো মোটামুটি প্রায় সেট আপের দিকে চলে গেল। তো আমাদের এখন যে কাজটা আছে সেটা হলো এখানে অলরেডি সেট আপ, দেখে প্লাগটা দেন, এখানে এগুলো সব সেট আপ। তো আমরা এখন এটা ধরে নিন, একটু ধরে নিন এটা। একটা সাদা লক দেন, কালো কালো। ছেড়ে দেন এটা। এটা হলো ওই সাইডের, এটা পাতলা নাট হবে এখানে, হ্যাঁ ঠিক আছে এটাই। তো আমরা এখন গাড়িটাকে স্টার্ট করব। চাবিটা গাড়িতেই না আছে। এখানে দেখেন আমরা কোডগুলো এরিজ করে নেই। আর দ্বিতীয়ত আমাদের আরেকটা ফল্ট করে ফেলছি, সেটা হলো যে এটা আপনার এই ইগনিশন সুইচ দেওয়া অবস্থায় আমরা এটার এই সার্ভিস প্লাগ খুলে ফেলছিলাম। তো এই জন্য এটাতে একটা এক্সট্রা ফল্ট কোড ঢুকে যাবে, সেটা হলো ইন্টারলক সার্কিটের। তো সাধারণত ইন্টারলক হলো এইটা। আমাদের এখানে ইগনিশনটা দেওয়া আছে, চাইলে আমরা এখন গাড়ি স্টার্ট করতে পারি, কিন্তু আমরা আগে স্ক্যানিংগুলো ক্লিয়ার করে নিই যাতে আমাদের পরবর্তী কোনো ফল্ট থাকলে সেটা যেন ইজিলি ধরা যায়। ঠিক আছে, এখন দেখেন 4টা ফল্ট কোড। তো আগের ফল্ট কোডগুলো ছিল যেগুলো, ওগুলোও আছে। আচ্ছা আমরা আর এখন আর না যাই, আপাতত আমরা এখানে এখানে আছে হলো 5টা। ঠিক আছে, এখানে লস কমিউনিকেশন আছে, এখানে আছে 4টা, এখানে আছে হলো 4টা। হ্যাঁ, তো আমাদের যেহেতু এটার ব্রেকেরও প্রবলেম আছে, কোড ইরিজ করলে এমনি ঠিক থাকে, কিন্তু কিছু সময় পর আবার ব্রেকের যে সমস্যা সেই হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের এখানে একটা ফল কোড এখনও আছে, রিপ্লেস হাইব্রিড ব্যাটারি প্যাক, এই ফল কোডটা এখনও আছে। তো আমাদের যেহেতু এটাকে আমরা ইগনিশন অফ করলাম, অফ করে অন করলাম, দেন ক্লিয়ার। তো আমরা এখন গাড়িটা আগে স্টার্ট করি। ইগনিশনটা আবার অফ করে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম।
স্টার্ট করলাম, গাড়ি স্টার্ট হয়ে গেল, রেডি। কোনো ফল ফুড নাই, এটা না থাকাটাও স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তো আগে আমরা গাড়িটা ইঞ্জিনে নিয়ে নিলাম, শিফট করে ফেললাম ইঞ্জিনে। চার্জ আছে যদিও, কারণ এটার এই যে কন্ট্রোলারের একটা পিন শর্ট সার্কিট ছিল। সাধারণত এই পিনগুলো শর্ট সার্কিট হয়ে থাকে হলো আপনার যদি কখনো যদি লাইনে আপনার কোনো প্রকার এই হয়, ওয়ারিংয়ে প্রবলেম হয়, তখন এই জিনিসগুলো হয়ে থাকে। তো এটার ওয়ারিং শর্ট সার্কিট হয়ে এটার কন্ট্রোলারের একটা পিন শর্ট সার্কিট হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এটাকে করলাম, ক্লিয়ারিং করে করলাম, আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো এই রিভিউটা এই পর্যন্তই রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আজকে এটার এই পর্যন্তই করলাম। ইনশাআল্লাহ ব্রেকিং সিস্টেমের বিষয়টা কী হয় আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর, সম্ভব হইলে। বৃষ্টিও নামতেছে। তো এই পর্যন্তই রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ। গাড়ি হাইব্রিডে চলে আসছে।